সবসময় বাংলাদেশের আনাচে কানাচে আমরা আমাদের মোটরসাইকেলের 2 চাকা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে আমরা সবাই উপস্থিত থাকছেন ভাই, আলহামদুলিল্লাহ এই সবচেয়ে বড় পাওয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে 16ই ডিসেম্বর যাইতেছি বন্ধুর বাইক রাইডার্সের র্যালিতে। আসলে লেট হয়ে গেছে, তো একটু তাড়াহুড়া করে যাইতেছি। যাওয়ার কথা ছিল আর একটু আগে, তো চলেন আপাতত যাই। তো 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের বিজয় র্যালিতে আমরা সবাই একত্রে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই র্যালি আপনার স্টার্ট হবে। তো দেখতে পারতেছেন সবার বাইকের মধ্যে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং এটা হচ্ছে ব্যানার। তো পতাকা সব ইনস্টল করা শেষ এবং আরও কিছু যা বাকি আছে তা ওনারা পতাকা লাগাইতেছে। এটা খিটাও চিলবুড়ো। তো দেখতে পারতেছেন এখন সবার ছবি, যারা ছবি লাভার এবং গ্রুপ ছবি তোলা হইতেছে। আস্তে আস্তে আরো বাইক আসতেছে, ওদিকে আরো কিছু বাইক জমছে নতুন। দেরি লোকে এটা লক করা হয়নি, থাক। তো গাড়িগুলো আবার আপনাদের এক নজর দেখাই দেই। মোটামুটি ভালো গাড়ি আসছে। এটা আমাদের বন্দর বাইক রাইডার্সের গ্রুপ এবং আরও গাড়ি আসতেছে। তো এক নজর আপনাদের একটু দেখাই। আর যারা যারা গ্রুপে জয়েন নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ওই রকম কোনো ফর্মালিটি নেই, বুঝছেন। আপনাদেরকে একটু রুট সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন বন্দর বাইক রাইডার্স নারায়ণগঞ্জ একটি বাইকিং কমিউনিটি গ্রুপ এবং এটা মূলত একটা ট্যুরিং গ্রুপ। সবসময় বাংলাদেশের আনাচে কানাচে আমরা আমাদের মোটরসাইকেলের 2 চাকা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে আমরা দিয়ে ধাপিয়ে বেড়াই। তো তারই ধারাবাহিকতা আমরা প্রতি বছর 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি র্যালির আয়োজন করে থাকি বন্দর বাইক রাইডার্স নারায়ণগঞ্জের পক্ষ থেকে। আজকে আমরা সবাই একসাথে উদ্দেশ্য একটাই, আমরা একটি সুন্দর বিজয় র্যালি উদযাপন করব। তো সুতরাং বিজয় র্যালি যদি উদযাপন করতে যাই সকলের সহযোগিতা কি দরকার আছে কি না? তাই সবাই আমরা একসাথে সুন্দরভাবে আমরা আমাদের বিজয় র্যালিটাকে উদযাপন করতে চাই। আপনারা সবাই ডিসিপ্লিন ওয়াইজ সুশৃঙ্খলতার সহিত হর্ন কম বাজিয়ে সামনের যে রাইডার আছে তাকে ফলো করে টিম লিডারকে অনুসরণ করে আমরা আমাদের সুন্দরভাবে বিজয় র্যালিটা উদযাপন করতে চাই। কোন রকমের উচ্ছৃঙ্খলা পরিহার করব এবং আজকে যিনি টিম লিডার থাকবেন তার পেছনে সবাই আমরা সুন্দরভাবে সমাবেত হয়ে সুন্দরভাবে রাইডটা পরিচালনা করব। তো আমাদের র্যালি এখন শুরু হইব, যে কারণে আমরা লাইন আপ করা হইতেছে। দেখতে পারতেছেন বাইকগুলো এগুলো সব লাইন আপ করা হইব, তারপর ছাড়া হইব। তো এখন আমরা আপাতত ব্রিজ দা যামু, ব্রিজ পার হয়ে ইউটার্ন নিয়ে তারপর আমাদের রুট ফলো করবো। তো এটাই আনন্দ, আমাদের বন্দরের যত বাইকার আছে সবাই একসাথে এই দিনটা আমরা উদযাপন করি প্রতি বছরের ন্যায়। আজকেও আমরা এই র্যালিটা আয়োজন করতে সক্ষম হয়েছি। এক লাইন
I never see the lights out. They get me overdrive. Fancy on a fast car. This is how you make me feel. Don't stress me now. I got the overdose. I'm feeling it in my bones. And if you say that I'm lying to you, I wish I could fall asleep. The problem is you. I got the overdose. Oh, you are my overdose. তো আমরা এখন শীতলক্ষা ব্রিজ অতিক্রম করলাম। তো আমরা এখন এলাকার মধ্য দিয়ে হইয়া আপনার বন্দর হইয়া নবীগঞ্জ হইয়া তারপর আমাদের বাইক রাইডার্সের অফিসে যাব। আমাদের এখন লক্ষ্য হইতেছে আমরা এখন অফিসে, তারপর আমাদের বন্দর বাইক রাইডার্সের দীর্ঘ 12 বছর এক যুগ সম্পূর্ণ হইল। তো তার পরিপ্রেক্ষিতে ছোট একটা আয়োজন, যেহেতু রাস্তার একটু সরু, সিরিয়ালটা মেনটেন করতে একটু সমস্যা হইতেছে। A few moments later. তো নারায়ণগঞ্জ একটা বাইকিং কমিউনিটি যার বয়স আজকে 12 বছর, অর্থাৎ এক যুগ আমরা আপনাদের সকলের সহযোগিতায় এই পদচারণায় এ পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের সকলের সহযোগিতা ছিল, পূর্বের ন্যায় বাকি সময়টা তো আপনাদের সকলকে পাশে চাই, পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। তো যাই হোক, বন্দর বাইক রাইডার্স নারায়ণগঞ্জ এক যুগ পূর্তি উপলক্ষে আমরা একটি কেক কাটার আয়োজন করেছি। দয়া করে সবাই আমাদের সাথে একবারে মিশে যাবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। এবং সবাই সাবধানে রাইড করবেন, ভালো মতো সুস্থভাবে বাড়ি ফিরবেন, এটাই প্রত্যাশা। দয়া করে একটু সামনে চলে আসেন।